গতকাল অর্থাৎ 2 জানুয়ারিতে কিন্তু দেবদা জাস্ট লেভেলের খেলেছে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই প্রত্যেকটা দিনের প্রথমের ভিডিওটাই যদি খুব পজিটিভলি শুরু করতে পারি এবং একটা বাংলা ইন্ডাস্ট্রির বাংলা ছবির নিয়ে যদি প্রচণ্ড ভালো খবর তোমাদেরকে জানাতে পারি, সেটা খুব ভালো লাগে কোথাও না কোথাও গিয়ে। ইচ অ্যান্ড এভরিডে মোটামুটি প্রধানের বক্স অফিস কালেকশন দিয়ে প্রত্যেক দিনের ভিডিও শুরু করছি, প্রতিদিনের মতন আজকেও তাই শুরু করব। কেন এত ভালো লাগছে, এই ছবিটা ডে বাই ডে যে পারফরমেন্সটা করছে সেটা প্রচণ্ড ভালো একটা পারফরমেন্স। গতকালের ডেটে, গতকাল ছিল মঙ্গলবার এবং আমরা ন্যাচারালি জানি 31 এবং 1 জানুয়ারি এই দুটো দিন হচ্ছে মানুষের ছুটির দিন, তারা এনজয় করেন বিভিন্ন দিকে। প্রচুর মানুষ বেড়াতে যান, পিকনিক করেন, সিনেমা দেখেন, এনজয় করেন, পরিষ্কার কথা। কিন্তু 2 জানুয়ারি থেকে কিন্তু আবার স্কুল কলেজ ইত্যাদি ইত্যাদি সমস্ত শুরু হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? তো তেমনটাই হয়েছে। তার মধ্যেও কলকাতার নিরিখে কেবলমাত্র 15খানা শো অলমোস্ট ফুল হাউসফুল দেওয়া, মানে তোমরা বুঝতে পারছো এই ছবিটার মানে কি লেভেলের দর্শকের মধ্যে ক্রেজ ক্রিয়েট করতে পেরেছে। আমি দেখছিলাম শুধুমাত্র কলকাতার নিরিখে এই ছবিটা গতকাল মোটামুটি 13টা অলমোস্ট ফুল দিয়েছে এবং 2টো হাউসফুল দিয়েছে, অর্থাৎ 15টা শো। এবং সেই লিস্টটা অলরেডি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে পোস্ট করা হয়ে গেছে, আমরা সেটা পেয়েছি। এখন বিষয়টা হচ্ছে তাহলে বক্স অফিস কালেকশন গতকালের ডেটে কীরকম কী হলো। ওই একরকম বক্স অফিস কালেকশনটা হোল্ড করছে। আমার ধারণা গতকাল দেবদার প্রধানের বক্স অফিস কালেকশন হয়েছে ওই 13 থেকে 14 লাখ টাকা মতন, এটা আমার ধারণা। বেশ ভালো একটা রেসপন্স পাওয়া যাচ্ছে, বেশ ভালো কি বলবো, অত্যন্ত ভালো একটা রেসপন্স পাওয়া যাচ্ছে। এবং এইভাবে চলতে থাকলে এই ছবিটার কাছে এখনও অনেক সময় আছে। রিসেন্ট টাইমে যে বাংলা ছবিগুলো রিলিজ আছে, ধরে নাও আমি সেটা বলি হুব্বার কথা বা বাদামি হায়নার কবলে, এই সিনেমাগুলো আছে। আচ্ছা, তারপরে আরও বেশ কিছু সিনেমা আছে। তো সেই সিনেমাগুলোর সঙ্গে প্রধানের ক্ল্যাশ করার কোনো রকমেরই কোনো মানে নেই, কোনো ব্যাপারই নেই। প্রধান একদম অন্য ধরনের একটা ছবি এবং এটা টুকটুক টুকটুক করে বক্স অফিসে চলতে থাকবে, এটা আমার ধারণা। আর রোজ যদি 12, 13, 14, 15 লাখ এরম করে করে বক্স অফিস কালেকশন করতে থাকে, তাহলে বুঝতে পারছো এই ছবিটার কালেকশন কোথায় গিয়ে দাঁড়াবে। এবং সবথেকে বড় কথা, একটা অডিয়েন্সের নেগেটিভ রিভিউ নেই। যতজন পাবলিক রিয়াকশন নিয়েছে প্রত্যেকে বলছে এই ছবিটা একটা দুর্দান্ত ছবি হচ্ছে, একটা দুর্দান্ত ছবি হচ্ছে। তো ওয়ার্ড অফ মাউথ এই ছবিটার জন্য অত্যন্ত স্ট্রং এবং যে কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি বক্স অফিসে সেটার কী প্রভাব পড়ছে, এটা জেনে, এটা জানবার পরে আমরা সবাই খুব খুশি। এবং সবথেকে লক্ষ্য করে দেখেছো তোমরা, এই যে দেবদা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল অ্যাকশন ফিল্মে ঢুকছেন, তার আগের মাহলটা উনি কীভাবে ক্রিয়েট করে রাখলেন, সবটাই কিন্তু পুরোটা প্ল্যান মাফিক করা। যদি আমরা বাঘা যতীনে দেখি, তাহলে একজন ফ্রিডম ফাইটার হিসেবে তিনি, তাকে যতটুকু অ্যাকশন করতে দেখা গিয়েছিল তিনি করেছেন, বাঘের সাথে লড়াই থেকে ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পেয়েছি। তারপরেই তিনি প্রধান নিয়ে চলে এলেন, যেখানে তিনি একজন অত্যন্ত অনেস্ট পুলিশ অফিসার এবং তিনি তার সততাটা তার ছবির মধ্যে প্রমাণ করলেন যে গল্পটা যেভাবে লেখা হয়েছে, এখান থেকে একটা প্রচণ্ড ভালো ইমেজ তৈরি হলো। এইভাবে ছোট ছোট করে অ্যাকশন দিতে 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 দাম করে একটা খাদানের মতন ছবি আসবে, যেখানে আবার পুরনো ফর্মে আমরা দেবদাকে ঠিক যেমনভাবে অ্যাকশন করতেন ওইভাবে অ্যাকশন করতে দেখতে পাবো। এই প্ল্যানটা না অত্যন্ত ভালো একটা প্ল্যান হয়েছে, মানে অডিয়েন্সকে প্রিপেয়ার করে দেওয়া যে ভাই দেখো আমি ছোট ছোট করে অ্যাকশন করছি, এরপরে তোমরা যেটা দেখতে পাবে সেটা একটা জাস্ট আলাদাই লেভেলের। তো আমি খুব এক্সাইটেড 2024-এ দেবদার প্রত্যেকটা ছবি ভীষণ ভালো হোক। ইতিমধ্যে আমরা টেক্কা এবং খাদানের কথা তো জানতেই পেরে গেছি। অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরীর এই ছবিটার নাম কি হবে সেটা এখনও জানা যায়নি, তবে দেখা যাক। আমার কিন্তু ধারণা আগে টেক্কাই আসবে, কারণ দেব 45 কিন্তু টেক্কা, দেব 46 কিন্তু খাদান। কাজেই আমার মনে হয় না টেক্কার আগে খাদান রিলিজ হবে, আগে টেক্কাই রিলিজ হবে। এবং এই বছরের দেবদার প্রথম সিনেমা দুর্গাপুজোতেই হবে টেক্কা, তারপরে হচ্ছে খাদান হবে, আর বোধহয় ক্রিসমাসে গিয়ে অভিজিৎ সেনের ডিরেকশনে ছবিটা হবে। দেখা যাক কী হবে, আমরা নিশ্চয়ই জানতে পারবো। দেবদা আমাদের সমস্তটা কিছুই জানান, মানে উনি পাবলিক করেই সবটা করেন, যেটা আমার কাছে খুব ভালো লাগে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। তাহলে প্রধানের বক্স অফিস কালেকশন কীরকম কী হলো, যদি আমি টোটাল বক্স অফিস কালেকশন করি, তো আমার মনে হচ্ছে এটা যে
মোটামুটি 3,20,22,00,000 টাকা মতন ব্যবসা কিন্তু প্রধানের হলো এখনও পর্যন্ত, মানে 12 দিন কমপ্লিট করে গেল এই ছবিটা। আমার মনে হচ্ছে এরকমই বক্স অফিস কালেকশন হলো। তো 12 দিনেই যদি মোটামুটি 3,20,22,00,000 একটা ব্যবসা করতে পারে, তাহলে তোমরাই এবার হিসেব করো এই ছবিটা যদি 150 দিন হলে চলে তাহলে কীরকম কালেকশনটা আসবে। আমাদের কাছে হিসেবটা পরিষ্কার। এবং যদি এই ধরনের মানে এই পরিমাণ দর্শকই দেখতে যেতে থাকে, তো আমার ধারণা অডিয়েন্স কিন্তু রোজ যাবে প্রধান দেখতে। মানে প্রত্যেকজন তাদের নিজেদের মতন সময় ঠিক করে রেখেছেন, তারা এই দিনে যাবেন এই দিনে যাবেন, কেননা প্রধান খুব ভালো লেগেছে। মানে প্রত্যেকের ভালো লাগছে, এমনও প্রচুর হচ্ছে যারা হয়তো, আমি কথার কথা বলছি, হাজব্যান্ড ওয়াইফ মিলে প্রধান দেখতে গেছিলেন, তাদের এত ভালো লাগলো তারা বাড়িতে এসে আবার তাদের শ্বশুর শাশুড়ি মাকে নিয়ে গেলেন। মানে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এইভাবেই কিন্তু রিপিট অডিয়েন্স বাড়ে এবং বক্স অফিস কালেকশনটা একটা বেশ জোরদার বক্স অফিস কালেকশন হয়, যেটা প্রধানের ক্ষেত্রে হচ্ছে। আমার ভালো লাগলো, বেশ ভালো লাগলো। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে সকলকে বললাম টাটা।